হেই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে ব্লগটা হচ্ছে গিয়ে আমার বাড়িতে পুজো আছে, গোপাল পুজো। তোমরা আগেও দেখেছো আমাদের গোপাল ঠাকুর। তো আজকে পুজোটা হচ্ছে তোমার আজকে মানে কালকে 3 তারিখ, নভেম্বরের 3 তারিখে আমাদের বাড়িতে গোপাল ঠাকুর এসেছিলো, কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল 4 তারিখে, নভেম্বরের 4 তারিখে। তো সেই প্রাণ প্রতিষ্ঠার জন্য সেই প্রত্যেক বছর এই দিনটা আমরা পালন করি। আর প্রত্যেক বছর 5টা বালক সেবা করানো হয় ছোট ছোট বাচ্চাদের। তো তারা সবাই এসছে, এখনও পর্যন্ত ভোজন ওদেরকে বসানো হয়নি। এসছে, মোটে 4জন এসছে, আরও একজন আসা বাকি। তো ও আসলে পরে তখন সবাইকে একসাথে ভোজনে বসানো হবে। তো কে কে এসছে সব আমার ভাইয়েরা এখানে। তো দেখাচ্ছি তোমাদের সবাইকে। এটা হচ্ছে আমার মেজো কাকার ছেলে, এটা হচ্ছে আমার ছোট কাকার ছেলে, এটা হচ্ছে আমার বড় কাকার ছেলে, আর ও হচ্ছে আমাদের পাড়ায়, ও আমার একটা কাকার ছেলে। আর আরেকজন আসবে, ও আরেক আমার পাপার বন্ধুর ছেলে, ও এখন আসেনি, ও আসবে। আর এটা হচ্ছে সকালের ভিডিওটা, যে মা সবজিগুলো কাটাকুটি করছে, এগুলো কাটাকুটি করে ফ্রাইড রাইস আর আলুর দমটা করে নেবে। তো ফ্রাইড রাইসটা এখন বসিয়েছে, পাশে জল গরম হচ্ছে। আর এই যে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে এখন এখানে গোপালের পুজো হচ্ছে। এমনি গোপালের পুজোতে আমরা কোনো ব্রাহ্মণ ডাকি না, ঘরোয়াই পুজো করি। তো এখানে আমার ঠাকুমা একটু মানে ঠাকুরকে পুজো করছে। আর এখানে দেখো ঠাকুরের জন্য যা খাওয়ার রান্না করা হয়েছে, আলুর দম, ফ্রায়েড রাইস, তারপর পায়েস, ফল প্রসাদ। আর এখানে দেখো বাচ্চাগুলো সবাই বসে রয়েছে, ঠাকুরের পুজো দেখছে মায়ের। আর এই যে আমি, তো এখানে ঠাকুমার কীর্তন আরতি হয়ে গেলে পরে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দেবে। ওরা খেয়ে নিলে পরে তারপর সবাই বড়রা খেতে বসবে, এবং আমিও। আর এখানে দেখো সিংহাসনটা কত সুন্দর সাজিয়েছে মেয়ে। গাঁদা ফুলগুলো দেখছে, এগুলো সব আমার ছোটো মাসি পাঠিয়েছে, কারণ ছোটো মাসি এগুলো বিক্রি করে, তাই আমাদের পুজো আছে বলে তাই পাঠিয়ে দিয়েছে। আর এই পদ্ম ফুল, জবা ফুল যেগুলো দেখছো সব আমাদের কাছে। আর এই বেলুনগুলো আমি সাজিয়েছি, মাসির বাড়ি থেকে 4টে বেলুন এনেছিলাম, ওগুলো দিয়ে। A few moments later. তো দেখো এবার ওরা খেতে বসে পড়েছে। এরা হচ্ছে, এখানে আছে 5টা বাচ্চাই আছে। এই যে এই বাচ্চাটা বলেছিলাম আমার পাপার বন্ধুর ছেলে, এখনও পর্যন্ত আসেনি, কিন্তু এখন চলে এসছে। তো সবাই বসে পড়েছে, কোনো ফাঁকা থালা, ওদেরকে এখন আরতি করে নিচ্ছে আমার ঠাম্মি। কারণ ওরাই তো মেন গোপাল পুজোর, এই বাচ্চাগুলোই মেন। বড় কাউকে আমরা বলি চাই না বলি, বাচ্চাগুলোকে প্রত্যেকবার বলতেই হবে আর ওদের আসতেই হবে। তো ওরাও তো গোপাল, তাই। তো দেখো সবার পাতে ফ্রাইড রাইস পড়ে গেছে একে একে। আর এখন মা আলুর দম দিয়ে দেবে ওদেরকে। তো খাবারগুলো মিষ্টি মিষ্টি করা হয়েছে, খুব একটা ঝাল দেওয়া হয়নি, কারণ ওরা বাচ্চা তো খেতে পারবে না ঝাল দিলে পরে, তাই খুব একটা ঝাল দেওয়া হয়নি, হালকা পরিমাণে। তো এই দেখো খাওয়া দাওয়ার পরে সবাইকে একটা করে চকলেট আর দক্ষিণা যেটা দিতে হয় 11 টাকা করে, ওটা দেওয়া হয়েছে সবাইকে। তো ওরা পেয়ে এটা খুব খুশি হয়েছে, ভীষণ খুশি হয়েছে। তো ওদের খাওয়া হয়ে যাওয়ার পরে এখানে যে বড়রা আছে তারা খেতে বসেছে। এই যে আমার ভাইয়ের 2টো বন্ধু, আর কি একটা বলছে আমাকে ভুলে গেছি। তো যাই হোক, ওখানে আমার ভাই বসেছে আর পাপার বন্ধুটা বসেছে যে। তো এদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমরা খেতে বসবো। এখানে আমার ঠাম্মি, পাপা আর দাদু খেতে বসে পড়েছে, তারপরে বড় মাসি আসবে, দিদুন আসবে, তারপরে আমরা সবাই একসাথে। A few moments later. এই জায়গায় আমার বড় মাসি চলে এসেছে। মাসি তাকাও, ভিডিও করছি, ফটো না। বড় মাসি এসেছে, বড় মাসি এসেছে, ভেবেছিলাম আসবে না, মাসি বলেছিল আসবো না, সারপ্রাইজ দিয়েছি আমি। এখনো দিদুন আসা বাকি আছে, দিদুন সন্ধ্যেবেলা এসে পৌঁছবে। তো বড় মাসি আসার পরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর যে সন্ধ্যেবেলা দিদুনও চলে এলো। তারপরে এখানে দেখো সন্ধ্যাবেলা আমি ঠাকুরের পুজো হয়ে গেছে যেহেতু, তো ঠাকুরকে ফ্রুটি দেওয়া হয়েছিল, তো সেটা খেয়ে নিলাম। তখন চা করলাম আমি সবার জন্য, চা খেয়ে বড় মাসি তারপরে বাড়ি চলে যাবে। তো আমাদের বাড়িতে পুজোটা হয় কিন্তু প্রায় 6-7 বছর ধরে। কেন হয়, গোপালকে কেন আনা হয়েছে, এটার একটা রিজন আছে। এই রিজনটার কারণ হচ্ছে গিয়ে আমার ভাই যখন খুব ছোট ছিল, খুব নয় মানে যখন ও ক্লাস 2 কি 3তে পড়তো, তখন হচ্ছে গিয়ে ও একবার আমার ভাইয়ের একটু অ্যাজমার প্রবলেম আছে, শ্বাসকষ্ট। তো ভাইয়ের বেশি ঠান্ডা লাগানো এবং ধুলোবালি এগুলোতে কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়, আমার ভাইয়ের মারাত্মক হয়। তো এরকম শ্বাসকষ্ট হলে পরে ছোটোবেলায় ওকে হসপিটালে ভর্তি করা হতো।
তো এবার ওকে ওই হসপিটালে ভর্তি নিয়ে গ্যাস টানাতো, তারপরে একটা ইঞ্জেকশন করতো, যেদিন ভর্তি হতো তার পরের দিনকে ছেড়ে দিত। ওই গ্যাস আর ইনহেলারটা আর যেটা ইঞ্জেকশন করতো ওটা দিলে পরে ভাইকে পরের দিন ছেড়ে দিত। আর ভাইয়ের রাত্রির বেলায় বেশি বাড়াবাড়িটা হতো। তো আমাদের একটা গাড়ি রেডি করা ছিল, মানে লোকের গাড়ি, রাত্রিবেলা বললে পরে নিয়ে যেত। তো এরকমই ভাই ছোটোবেলা এরকমটা হতো। তো এবার ভাইয়ের জন্য কোথাওই আমাদের ঘুরতে যাওয়া হতো না, আমরা প্রায় বাড়িতেই থাকতাম। বাবা কাজ করতো, মা ঘরে থাকতো হাউস ওয়াইফ। তো আমরাও কোথাও একটা ঘুরতে যেতাম না, শুধুমাত্র যে কলকাতা মামা বাড়ি ওটুকুই যেতাম, এছাড়া কোথাও যেতাম না ঘুরতে। তো একদিন সবাই মিলে প্ল্যান করলাম, আমার বাবা হচ্ছে মেলা করে। তো বাবা বললো কি আমার তো চন্দননগরে মেলা আছে, তো কখনো তো ঘুরতে যাওনি চন্দননগরে, চন্দননগরে খুব ভালো জগদ্ধাত্রী পুজো হয় নাম করা, তো চলো সবাই মিলে ঘুরে আসি। তো আমার যেহেতু মামা নেই, মামা বাড়ির দাদু নেই, আমার দিদা একা, তাই দিদাকেও ডাকা হলো যে দিদা যাবে নাকি ঘুরতে আমাদের সাথে। আর দিদুন তো খুবই ঘুরতে পছন্দ করে। তো মা, পাপা, আমি, ভাই আর দিদুন এই 5 জন মিলে আমরা ঘুরতে গেছিলাম চন্দননগরে। তো ঘুরতে গিয়ে আমরা সারা রাত ঠাকুর দেখছিলাম, সারা রাত ঠিক ছিল আমরা ভোরের দিকে বাড়িতে আসবো। ওই সময়টা যখন জগদ্ধাত্রী পুজো হয়, এই নভেম্বর মাসটা জানোই কীরকম ঠান্ডা পড়ে, ভীষণ ঠান্ডা পড়ে। এই অ্যাজমার প্রবলেম যাদের আছে তারাই একমাত্র বুঝতে পারবে যে তাদের কতটা কষ্ট হয় ঠান্ডায়। এই কুয়াশাগুলো যখন মাথায় পড়ে আর নাক থেকে যখন ঠান্ডা হাওয়াটা যখন ঢুকতে থাকে, তখন তারা বুঝতে পারবে যে তাদের কতটা কষ্ট হয়। তো সেটাই ভাইয়ের হচ্ছিল, কিন্তু ভাইকে একদম জ্যাকেট প্যাকেট পরিয়ে, নাকে মাস্ক দিয়ে, মাথায় টুপি কান ফান আটকে নিয়েছিলাম। তাও আসলে ছোট ছিল তো সহ্য ক্ষমতাটা কম ছিল। আমরাও অতটা মানে মা যেহেতু জানে এরকমটা প্রবলেম, তো মা সেরকমই ব্যবস্থা করে নিয়েছিল। তাও কি হয়েছিল জানো, রাত্রিবেলা এবার আমরা খাওয়া দাওয়া খেতে পেয়েছি, যেহেতু চাউমিন এগরোল এইসব অনেক কিছু খেয়েছি। খাওয়া দাওয়ার পরে ভাই এবার বললো আমি ফ্রুটি খাবো। তো এবার ওকে ফ্রুটি কিনে দেওয়া হয়েছিল। ফ্রুটি খেতে গিয়ে ফ্রুটিটা ওর শ্বাসনালীতে আটকে গেছিলো। ওই শ্বাসনালীতে আটকে যাওয়ার কারণে ওটা আটকে ছিল, ওটা বেরাচ্ছিল না। অনেক কষ্ট করে জল টল খাইয়ে তারপরে ভেবেছিলাম যে ঠিক হয়ে গেছে, ও বললো যে ঠিক হয়ে গেছে, কিন্তু আদৌ ওটা ঠিক হয়নি, ওর আটকেই ছিল, ওটা বেরোচ্ছিল না। তো ছোট ছিল, অতটা ভয়ে বলতেও পারছিল না কিছু। তো এবার বাড়িতে আসা হয়েছে সেই ভোরবেলা 6টার সময় আমরা ট্রেনে করে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করে ভাইও ঘুমিয়ে পড়েছিল। তো মা বললো ওকে গরম জলে ভাপ নেওয়ালো, ইনহেলারটা যে তো ওটা টানালো 4বার না যেন কতবার টানতে হয়, ওটা নিতে হয়। তো ওটা নিল, নেওয়ার পরে সন্ধ্যাবেলা ভাই ঘুম থেকে ওকে ডাকছে, ও উঠছে না, ঘুম থেকে, বলছে যে না আরও ঘুমাবো আরও ঘুমাবো, ওট ওট বলছে, কিন্তু উঠছে না, কিছু উঠছে না। আর শ্বাসকষ্ট হচ্ছে, মা তখন দেখে ভয় পেয়ে গেছে, ভীষণ পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে, ভীষণ পরিমাণে বুক ধুকধুক করছে, এই জায়গাটা আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতে থাকে। তখন মা বুঝতে পারছে ওর কষ্ট হচ্ছিলো। তো কথা বলতে পারছে না, কথা বলতে বলতে মানে হাঁপিয়ে যাচ্ছে, হাঁপ উঠে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছিলো। তো তারপরে পাপা বলল যে বেশি রিস্ক নিয়ে লাভ নেই, একটা গাড়ি ডাকি, চলো হসপিটালে। তো ওই মুহূর্তে গাড়ি ডাকলো, গাড়ি ডেকে হসপিটালে নিয়ে গেলো। হসপিটালে নিয়ে গিয়ে তারপরে ডাক্তাররা সবাই, তখন অনেক রাত হয়ে গেছিলো, অনেক রাত্রির বেলার ঘটনা। তো মানে পরের দিন রাত্রিবেলা, যেদিন বাড়ি আসলাম সেদিন রাত্রিবেলার ঘটনা। তো ডাক্তাররা সবাই ঘুমোচ্ছে, ডাক্তারকে বলা হয়েছে যে এরকম একটা সিরিয়াস পেশেন্ট এসছে। ডাক্তার কোনো গ্রাহ্য করছে না, বলছে ওই তো নার্সরা আছে, অক্সিজেন দিয়ে দাও ঠিক হয়ে যাবে। ডাক্তাররা কোনো গ্রাহ্য করছে না। তখন আমার ভাই লিটারেলি, আমার তোতলে যাচ্ছে কথাগুলো, ও বেডে দাপড়াচ্ছে, ছটপট ছটপট করছে, ছটপট ছটপট করতে 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 চোখ মুখ উল্টে, ব্যাস আর কোনো কথা নেই, হাত পা পুরো মানে চোখ মুখ উল্টে আর দাপড়ানো বন্ধ। তারপরে এখানে আমার বাবা আর মা খুব ভয় পেয়ে গেছিলো। ডাক্তারকে অনেক বলে কয়ে মানে ঝামেলা শুরু করে দিয়েছে বাবা ওখানে, যে এখানে বাচ্চা, একটা ছোট বাচ্চা এরকম অবস্থা, আর আপনারা ওখানে ঘুমোচ্ছেন। তো বলার পরে তো একটা ডাক্তার এসছে, জুনিয়র ডাক্তারকে পাঠিয়েছে, তার সিনিয়র ডাক্তার আসেনি। তো জুনিয়র ডাক্তার এসে বুকে প্রেস করে 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 ওর মানে দমটা যে খিচে গেছে সেই দমটা আনার চেষ্টা করছিল। তো ডাক্তার হাঁপিয়ে যাচ্ছে। আমার মা বলছে কি, আপনি সরুন, আপনি তো ডাক্তার, আপনি পারছেন না, আমি পারবো। তো এরকম করে আমার মাও প্রেস করছিল, করতে করতে একটু ঠিক হয়েছে। তারপরে এবার যেই ডিপার্টমেন্টটাতে ভাই ছিল ওই ডিপার্টমেন্টটাতে কোনো আইসিইউ নেই, আইসিইউ ছিল অন্য ডিপার্টমেন্টে। এবার ও যেহেতু ছোট, এই ডিপার্টমেন্টে আইসিইউ নেই, তো অন্য আইসিইউতে এই পেশেন্টকে নেওয়া যাবে না। তো
তো আমার বড় কাকা আবার ওই হসপিটালের গাড়ি চালাতো, অ্যাম্বুলেন্স চালাতো, আমার বড় কাকার সোর্স ছিল। তো আমার বড় কাকা সোর্স দিয়ে আমার ভাইকে আইসিইউতে ভর্তি করালো। আইসিইউতে ভর্তি করে ভাই 3 দিন কোনো জ্ঞান ছিল না। ওই 3 দিন যে জ্ঞান ছিল না ভাইয়ের, আমার মাকে, হ্যাঁ সেটা বলছি, তো আগেটা বলে নিই। আমার মাকে আমার বড় কাকা ওই আইসিইউর সামনে কাউকে বসতে দেয় না, কাউকে থাকতে দেয় না, আমার মাকে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। একটা যে ওই হসপিটালের যে ওই প্লাস্টিকের মতন পেতে যে ওরা বসে না, ওরকম কিনে দিয়েছিল, ওখানেই মা শুয়ে গেছে, ওখানেই মা শুয়েছে, ঘুম তো আর আসে না, ওখানেই শুয়েছে, ওখানেই বসেছে, ওখানে মাকে ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আর এবার বলি, ভাইয়ের যে 3 দিন কোনো জ্ঞান ছিল না, কোনো হুঁশ ছিল না, ভাইয়ের হাতে চ্যানেল করা ছিল, নাকে নল ঢোকানো ছিল, মুখে নল ঢোকানো ছিল। তো এবার সব পুরো শরীরের মধ্যে ওর কোনো না কোনো একটা কিছু রাখাই ছিল। তো ওই নলের সাহায্যেই খেত, কোনো জ্ঞান ছিল না তো খাবে কী করে। তো ওই সময় বাবা আমাদের ঘরে কিন্তু গোপাল, রাধা, কৃষ্ণ এগুলো কিচ্ছু ছিল না। আমাদের ঘরে শুধুমাত্র ওই ফটো ছিল, ওই লোকনাথ বাবার ফটো, হ্যাঁ রাধাকৃষ্ণর একটা ফটো ছিল, আর শিব ঠাকুরের মূর্তি, এইটাই। আর আমার ঠাকুমার ঘরে রাধাকৃষ্ণ মূর্তি আছে। তো আমাদের সেরকম কোনো কৃষ্ণ ভক্ত, গোপাল ভক্ত এরকম আমাদের কেউ ছিল না। মানে ঠাকুর সবাইকেই ভালোবাসি, সবাইকেই মানি, বাট ভক্ত যে তাকে শুধু রাখবে এরকম কিছু ছিল না। কিন্তু অটোমেটিকলি আমার পাপার মানে গোপালের নামটাই আসছিল আমার ভাইয়ের জন্য, যে আমার ছেলেকে সুস্থ করে দাও, আমার ছেলেকে আমার দু হাতে ফিরিয়ে দাও, ভগবানকে, মানে প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে গোপালের নাম জপ করে গেছে পাপা, শুধু গোপাল আর গোপাল। তো ওই সময় এবার পাপাকে ঠাকুর স্বপ্ন দেখিয়েছে, মানে গোপাল স্বপ্ন দেখিয়েছে, গোপাল একটা অন্ধকার ঘরে, গোপাল হচ্ছে কি কালো কুচকুচে 2 হাত বাড়িয়ে পাপাকে ডাকছে যে আমাকে এই অন্ধকার থেকে উদ্ধার কর। এরমভাবে স্বপ্ন দেখিয়েছিল যে গোপালকে উদ্ধার করলে পরে তাহলে গোপাল ঘরে আসতে চাইছে আমাদের। তো তখন পাপা বলল যে তুমি আমার ছেলেকে ঘরে আনো, তোমাকে আর আমার ছেলেকে আমি দুজনকে একসাথে ঘরে নিয়ে যাব। তারপরে এরকম তো বলা হয়েছে, এটা তো ওই হসপিটালে হয়েছে, বাবা তো হসপিটালে ছিল আর আমি ছিলাম বাড়িতে। তো এটা তো বাবা যে ভাই যখন সুস্থ হয়ে আসলো তখন এটা জানতে পারলাম এই ঘটনাটা। তো এবার বাড়িতে কি হয়েছিল, বা ভাই যখন অসুস্থ ছিল, ভাই যখন মানে খুব মানে জ্ঞান আসছিল না, তখন রাধাকৃষ্ণকে জাগিয়ে রেখেছিলাম, ঠাকুমা জাগিয়ে রেখেছিল, ঘুম পাড়ায়নি। তো ঠাকুরকে বলা হয়েছিল যে তোমাকে ঘুম পাড়াবো না, আগে আমার নাতিকে সুস্থ করে দাও। ঠাকুর বলছে নাতিকে সুস্থ করে দাও, তারপরে তুমি ঘুমাবে। ঠিক আছে, তারপরের দিনকে ভাইয়ের আবার সুখবর আসলো যে হ্যাঁ ভাইয়ের জ্ঞান ফিরেছে। তো ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিয়েছে পরের দিনকে রাত্রিবেলা। তারপরের দিনকে রাত্রিবেলা যেই ঘুম পাড়িয়ে দিয়েছে, তারপরে আবার ফোন করে শুনছি নাকি ভাইয়ের বাড়াবাড়ি হয়ে গেছে ভীষণ। তারপরে আবার আমিও তো তখন ছোটো ছিলাম, আমিও তো এবার ছুটে হসপিটালে যেতে পারি না, তখন রাত 9টা 10টা ওরকম বাজে। তো তখন আমি আবার ছুটে গিয়ে সিংহাসন থেকে কৃষ্ণ ঠাকুরকে উঠিয়ে বসিয়ে দিয়েছি। আমি বলেছি যে তুমি ঘুমোবে না, আমার ভাই সুস্থ হয়ে ঘরে এসে বিছানায় ঘুমোবে, তখন তুমি ঘুমোবে, আমার ভাই সুস্থ না হওয়া অবধি তুমি ঘুমোবে না। আমার ভাইকে, আমরা যখন পারছি না আইসিইউর ভেতরে ঢুকতে, ভাইকে দেখতে তুমি গিয়ে পাহারা দাও, এরকম আমি বলেছিলাম ঠাকুরকে কান্না করতে করতে। তো ঠাকুরকে রাত্রিবেলা উঠিয়ে বসিয়ে রেখেছিলাম। তো পরের দিনকে ভাইয়ের সুখবর এসেছে, ভাই সুস্থ হয়ে গেছে, ভাইকে বেডে দেওয়া হবে। তো এই ঘটনা, তো তার 2 দিন বাদেই ভাইকে নিয়ে আসে বাড়িতে, মানে 3 নভেম্বরে 3 তারিখে নিয়ে আসে। সেদিনকে শনিবার ছিল, রাস পূর্ণিমা ছিল, ভালো দিন। ওই দিনকে ভাইকে ছুটি দেয়, ওই দিনকে ভাইকে নিয়ে একেবারে গোপাল ঠাকুর নিয়ে একসাথে বাড়িতে ঢুকেছিল। তো সেদিনকে তো আর প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি, এরা দুপুরবেলা ঢুকেছিল, সেদিনকে আর কিছু হয়নি যেহেতু এসে। তো তার পরের দিনকে মানে নভেম্বরের 4 তারিখে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। তো সেই দিনটা আমরা প্রত্যেক বছর পালন করি। এই নিয়ে আমাদের 7 বছর হলো। তো এইটুকুই বলার ছিল, পুরো ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের সাথেও এরকম কোনো ভগবানকে নিয়ে কোনো একটা ঘটনা ঘটেছে নাকি, স্বপ্ন দেখেছো, সেটা পূরণ হয়েছে, সত্যি হয়েছে, হলে পরে কমেন্টে বলো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই।